যারা আয়োজন করেছেন তাদেরকে। এরকম একটা আয়োজন আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা জনসংযোগ। এই প্রচারই প্রসার আমরা যতটা খারাপ অবস্থা এসেছে, এরা আপনার আমার প্রতিবেশী, আপনার আমার আত্মীয় স্বজন, আপনার আমার খুব কাছের মানুষের মাধ্যমে এগুলা ছড়িয়েছে। তা আমি বিশ্বাস করি না এত খারাপ পরিস্থিতিতে আসার কথা না। তো সংঘের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি করে আসছি। তো আজকে ছিল আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি। তো অ্যাকচুয়ালি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে পরিবেশ রক্ষার্থে যুব সমাজকে এখানে অন্তর্ভুক্ত করা। তো আজকের কর্মসূচির অংশ হিসেবে আমরা বিভিন্ন মাদ্রাসার ইমামদের এবং শিক্ষকদের আমরা এখানে আমন্ত্রণ। গাছগুলো মূলত রাস্তার পাশ দিয়ে লাগাচ্ছি, এটা তো কারো ব্যক্তিগত মালিকানাধীন গাছ নয়। এই গাছ যে ফলজ গাছগুলো রয়েছে, আল্লাহ যদি এই গাছগুলো ভালো করে দেয় বা সুস্থ থাকে বা বড় হয়, যখন ফল ধরবে তখন এটা সর্বসাধারণ এই ফল খেতে পারবে। আর এটা যদি কারো ব্যক্তিগত জায়গায় হলে সর্বসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত হবে না। আর ঔষধি গাছগুলো আমরা যেমন নিম গাছ রোপণ করেছি, আপনারা জানেন যে বৃক্ষ করে দিতে পারে। সেই ধারাবাহিকতায় নবাবপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘ ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করছি। আপনারা দেখেছেন আমরা মূলত ওষুধি গাছ লাগাচ্ছি এই কারণেই যে মানুষ প্রতি বছর ফলের গাছ রোপণ করে এবং সেই ফলটা